এদিকে নৈহাটির অরবিন্দ রোডে এক মহিলাকে মারধরের ঘটনা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই মহিলাকে বাঁচাতে এসে আক্রান্ত হয়েছেন মহিলার স্বামীও, এমনটাই অভিযোগ। নৈহাটির অরবিন্দ রোড এলাকায় ইতিমধ্যে নৈহাটি থানায় অভিযোগও দায়ের হয়েছে। ফোনে কটূক্তি করা হয় আর তার প্রতিবাদ জানিয়েছিলেন ওই মহিলা। এক যুবক ফোনে কটূক্তি করে, তার প্রতিবাদ জানিয়েছিলেন ওই মহিলা, আর তার জেরে এই হামলা মারধরের শিকার হতে হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মহিলাকে মারধর করা হয়, তাকে বাঁচাতে এলে তার স্বামীও আক্রান্ত হন। আর এই গোটা ঘটনায় অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নৈহাটির অরবিন্দ রোডের এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে। কারা মারধর করলো, বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, যারা হামলা চালালো তাদের কি শনাক্ত করা যাচ্ছে? পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? দেখো, যারা এই যে মারের ঘটনায় জড়িত সরকার এবং তার একজন সঙ্গী, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। একেবারেই যারা মেরেছে, অর্থাৎ এই তৃণমূল কর্মী যে শান্তনু সরকার যারা মেরেছে, তারা যে তৃণমূল করে এটা এলাকার প্রত্যেকে জানে এবং প্রত্যেক মানুষের কাছেই তারা কিন্তু পরিচিত। কিন্তু কি কারণে তারা মারলো, বা এই ধরনের একজন মহিলা যিনি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন, প্রাতঃ ভ্রমণ শেষে তিনি ফিরছেন, সেই সময় তাকে কোন আক্রোশে মারলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করেই দিয়েছে। পাশাপাশি বলে রাখি যে এই যে তাকে মারা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হচ্ছে শান্তনু সরকার, তিনি কিন্তু যেটা দাবি করছিলেন, তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে, তাকে যখন কোর্টে পাঠানো হয়, তখন তিনি কিন্তু দাবি করছিলেন যে এই যে এটা সম্পূর্ণ তাকে ফাঁসানোর চক্রান্ত। যারা মারপিট করেছে, অর্থাৎ যারা মেরেছে, তাদেরকে সে মেরেছে, তারা কিন্তু প্রত্যেকেই বিজেপি করে, মারধরে কোনো ঘটনা ঘটেনি, তাকে ফাঁসিয়ে দেওয়ার একটা চক্রান্ত, এমনটাই কিন্তু তিনি বারবার করে বলেছেন। তবুও এই নিয়ে, এই যে মারের ঘটনা নিয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে একেবারেই এটা কিন্তু তাদের দলের কোনো কাজ নয়, বা তাদের দলের লোক জড়িত নয়। আর যদি কেউ জড়িত থাকে তারা কিন্তু উপযুক্ত শাস্তি পাবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বারবার করে জানানো হচ্ছে। ধন্যবাদ বরুণ। অর্থাৎ গোটা ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে শান্তনু সরকার বলে একজনকে, যিনি তৃণমূল কর্মী বলেই জানা যাচ্ছে, যদিও তার অভিযোগ তাকে ফাঁসানো হচ্ছে। এই মারধরের ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই, এমনটা তার দাবি। আমাকে খুব মেরেছে, মানে 10-12 চর মেরেছে। একটা ভাঙা বালতি নিয়েও মারতে গেছিলো, সেই বালতি দিয়ে যদি মারতো আমাকে, তাহলে কিন্তু আমি ওখানেই মারা পড়ে যেতাম। কারণ হচ্ছে আমার ওয়াইফকে মেরেছে, সেটা আমি একটু বলতে গিয়েছিলাম, সেটাই হচ্ছে আমার অপরাধ। এটা মেরেছে পায়ে, এবং পায়ের ওই বন্ধু কি নামটা আমি জানি না ঠিক, এই দুজন, হ্যাঁ এলাকারই ছেলে তারা, এবং তারা ট্রেনিং দিয়ে গেছে। রাত্রিবেলা ছেলেপেলে নিয়ে আসছি, বাড়িঘর ভাঙবো, তোদের দেখবো আজকে। আতঙ্কিত তো বটেই, গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায়, যে কোনো লোকই আতঙ্কিত হবে। গুলি করার হুমকিও দিয়েছে আমাদের ফ্যামিলিকে, এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের অবস্থা একই করে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।